খৈতান কোম্পানির 9 ওয়াট এলইডি বাল্ব আছে দেখতে পাচ্ছ আমার কাছে। এর যে সমস্যাটা তোমাদেরকে বলে দিই, লো ভোল্টেজ প্রবলেম, একদম স্লো জ্বলছে, আস্তে জ্বলছে, একদম আস্তে জ্বলছে দেখতে পাচ্ছ। এই প্রবলেমটা তোমরা কিভাবে সহজে ঠিক করতে পারবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি দেখো তোমরা, যে ওয়ার্ডের হোক, যত ওয়ার্ডেরই হোক, 9 ওয়ার্ড হোক, 10 ওয়ার্ড হোক, 20 ওয়ার্ড হোক, 25 ওয়ার্ড হোক, যত ওয়ার্ডেরই হোক, বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব তোমরা সহজে ঠিক করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তার জন্য একটা রিকোয়েস্ট, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে কোনো রকম সমস্যা হবে না, সহজেই তোমরা ঠিক করে নিতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখাবো এই প্রবলেমটা কিভাবে তোমরা সহজে ঠিক করবে। এই এলইডি বাল্বগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। প্রথমে আমি আউটপুট ভোল্টেজটা দেখে নেব কতটা আছে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো। আউটপুট ভোল্টেজটা মাপার জন্য ডিসি 200 রেঞ্জে রাখলাম। এইখানে আমি আউটপুট ভোল্টেজটা মাপব। তো দেখো এইখানে ভোল্টেজ আছে 104, 102। তো এইখানে এমসিবিসিবি প্লেটটা জ্বলছে না, তার জন্য ভোল্টেজটা হাই দেখাচ্ছে। তো আমি এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে খুলে নেব, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা সহজে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এবার আমি খুলে নিচ্ছি। খোলার জন্য হিটসিং, যে এখানে যে হিটসিং প্লেটটা আছে এটা পাঞ্চিং করা থাকে, তার জন্য একটু চাপে থাকে, তার জন্য ছোটো হাতুড়ি করে হালকা করে এরকম ঘা মারলেই এটা বেরিয়ে যাবে। তো দেখো ড্রাইভারটা এবার বেরিয়ে গেল। তো এইখানে দেখো যে সমস্যাটা হয়, লো ভোল্টেজ প্রবলেম, ব্লিঙ্কিং হওয়া, জ্বলবে নিভবে বা হালকা জ্বলছে, এরকম ধরনের যে সমস্যাগুলো থাকে, যে সমস্যাগুলো তোমাদেরকে দেখালাম, এই এলইডি বাল্বে যে সমস্যাটা তোমাদেরকে দেখিয়েছি, তো এই ধরনের যদি সমস্যা থাকে, তো এইখানে দেখো এইখানে একটা ছোট ক্যাপাসিটার আছে। তো দেখো এইখানে একটা ছোট ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা তোমরা চেঞ্জ করবে। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলে এই সমস্যাটা বেশিরভাগ সময় ক্লিয়ার হয়ে যায়। তো দেখো এইখানে 4.7 UF/50 ভোল্ট ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারটা তোমরা সেম মানে লাগাবে, মার্কেটে তোমরা অনার্সে অল্প খরচার মধ্যে পেয়ে যাবে। এইখানে যেমন দেখো এখানে 68 UF/100 ভোল্টেজ আছে। তো এইখানেও এরকম ধরনের মান থাকে, 168 বা 100 UF/100 ভোল্ট এরকম ধরনের ক্যাপাসিটার থাকে। তো মানটা যদি এদিক ওদিক হয় সমস্যা নেই, তো 100 ভোল্ট ক্যাপাসিটারটা থাকলেই হবে। তো এইখানে এই ক্যাপাসিটারটার জন্য লো ভোল্টেজ প্রবলেম সমস্যাটা হয়, আর ছোটো যে এখানে যে ছোটো ক্যাপাসিটারটা আছে এটার জন্য এই সমস্যাটা হয়। তো প্রথমে তোমরা ফার্স্ট স্টেপ কী করবে, ছোটো ক্যাপাসিটারটা চেঞ্জ করবে। ছোটো ক্যাপাসিটারটা চেঞ্জ করার পর সমস্যা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বড় ক্যাপাসিটারটা চেঞ্জ করার দরকার নাই। তো আউটপুট ভোল্টেজ যেহেতু 100 ভোল্ট আছে, তার মানে বড়ো ক্যাপাসিটারটা ঠিকই আছে, বড় ক্যাপাসিটারটা চেঞ্জ করার দরকার হবে না। তো তোমাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলে তোমরা একবার চেঞ্জ করে দেখতে পারো। তো ছোটো ক্যাপাসিটারটা প্রথমে চেঞ্জ করবে, তারপরে বড় ক্যাপাসিটারটা চেঞ্জ করবে। তো দেখো এইখানে আইসি প্রবলেমের জন্য, আইসির যদি সমস্যা হয়, এখানে দেখো এইদিকে একটা এসএমডি আইসি লাগানো আছে। তো আইসি প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়। তো আইসি প্রবলেমের জন্য যখন এই সমস্যাটা হবে, তো আইসি ছাড়া কিভাবে, আইসির প্রবলেম যখন হবে এই আইসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো
এই আইসি না চেঞ্জ করে কিভাবে তোমরা এই ড্রাইভারটাকে চালাবে বা জ্বালাবে, সেই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো আমার চ্যানেলে যে ওই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আইসির যদি সমস্যা হয়, সেই আইসির সমস্যাটা কীভাবে ক্লিয়ার করে বা আইসি বাদে কীভাবে ড্রাইভারটাকে দিয়ে এমসিবিসিবিটাকে জ্বালাবে বা এলইডিটাকে পুরোপুরিভাবে রেডি করবে, সেই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে। অবশ্যই যে ওই ভিডিওটা দিয়ে দেখে আসবে, তাহলে তোমাদের আইসির সমস্যা হলেও এই ড্রাইভারটাকে রেডি করতে পারবে। এইখানে দেখো এসএমডি ব্রিজ রেক্টিফায়ার ডায়োড লাগানো আছে। তো এই ডায়োডের যদি সমস্যা হয়, এই ডায়োডটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। তো ডায়োডটাকে কীভাবে চেঞ্জ করবে, ডায়োড দেখো এইখানে অন্য ড্রাইভার যখন নেবে, এইখানে দেখো ডায়োড লাগানো আছে, সেম ডায়োড লাগানো আছে। ডায়োড ওইখান থেকে তুলে এইখানে যদি লাগিয়ে দাও, তাহলে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা যায় ডায়োডের সমস্যা বেশিরভাগ সময় হয় না, তো এই ক্যাপাসিটারের সমস্যাটাই বেশি হয়। এইখানে দেখো পিএফ লাগানো আছে বা ক্যাপাসিটার বলে। তো এইগুলো যদি খারাপ হয়, দু পিস লাগানো আছে, এটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। ড্রাম কয়েল একটা লাগানো আছে, এই কয়েলটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে। এইখানে দেখো একটা ডিওবি লাগানো আছে, ডিওবির অনেক সময় শর্ট হয়ে যায় বা অনেক সময় অনেক রকম সমস্যা হয়, তো এই ডিওবিটা তোমরাও চেঞ্জ করতে পারবে। ডিওবি তোমরা পুরোনো ড্রাইভার থেকে খুলে লাগাতে পারবে বা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এইখানে দেখো একটা ট্রান্সফর্মার মতো দেখতে একটা কয়েল আছে, এই কয়েলের যখন সমস্যা হবে, এই কয়েলটাও তোমরা চেঞ্জ করতে পারবে। তো কয়েল মার্কেটে সচরাচর পাওয়া যায় না, তো এই কয়েলটা চেঞ্জ করতে গেলে তোমরা পুরোনো ড্রাইভার তোমাদের কাছে যখন এলইডির বাল্বের মধ্যে দেবে পুরোনো ড্রাইভার আছে, তো এই ড্রাইভার থেকে এই কয়েলটা খুলে লাগিয়ে দেবে, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এতগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, এই পার্টসগুলো চেঞ্জ করলে এই সমস্যা থেকে এই সমস্যা ক্লিয়ার হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইম যে সমস্যাটা হয়, এই ক্যাপাসিটারগুলোই প্রবলেম বেশি হয়। তো এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিলে সমস্যা ক্লিয়ার হয়ে যায়। যে প্রবলেমটা নিয়ে এই ভিডিওটা করছি আমি, সেই প্রবলেমটার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলেই সমস্যা ক্লিয়ার হয়ে যায়। বা অন্য ক্ষেত্রে এই পার্টসগুলো খারাপ হয়, সেটাও তোমাদেরকে বলে দিলাম। এই পার্টসগুলো অ্যাভেলেবেল চেঞ্জ করতে তোমরা পারবে। ডিটেলসে আমার ভিডিও আপলোড করা আছে, তো অবশ্যই যে দেখে আসবে আমার চ্যানেলে। তো ওই ভিডিওগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে এই পার্টসগুলো চেঞ্জ করলে কিভাবে তোমরা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে পারবে। এইখানে দেখো এসএমডি রেজিস্ট্যান্স কিছু লাগানো আছে। তো এসএমডি রেজিস্ট্যান্সগুলো খারাপ খুব কম হয়, তো খারাপ হলেও তোমরা এগুলো রিপেয়ারিং করতে পারবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো দেখো এবার আমি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেখাবো সহজেই। আমি এমসিবিসিবি প্লেটটা আর একবার লাগাবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। এই ধরনের যদি সমস্যা হয়, তো সমস্যাগুলো কিভাবে তোমরা সহজেই ঠিক করতে পারবে, তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু A to Z বুঝিয়ে বলে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই সমস্যাগুলো তোমরা নিমেষের মধ্যেই ক্লিয়ার করে দিতে পারো। ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখবে, ভিডিওটা কন্টিনিউ করো। লাগিয়ে দিলাম। এবার আমি একটা এক্সটেনশন বোর্ড নেবো। এসএমডি এলইডিগুলো শর্ট করার জন্য, যেহেতু আউটপুট ভোল্টেজ ঠিক ছিল, তার জন্য আমি এই এসএমডি এলইডিগুলোকে শর্ট করব। শর্ট করে দেখব এমসিবিসিবি প্লেট থেকেও সমস্যাটা হয়, তো সেটাও দেখে নেব ক্লিয়ার হচ্ছে নাকি। একটা একটা করে শর্ট করে দেখব, তবে শর্টটা ঠিকঠাক করবে, না হলে কিন্তু কাজ হবে না। তো দেখো এমসিবিসিবি প্লেটটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই এলইডিটা এইখানে দেখো তোমাদেরকে বলে দিই, এইখানে দেখো এই এসএমডি এলইডিটা খারাপ আছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো তাহলে তোমাদেরকে আমি খুলে দেখালাম কেন? তো খুলে দেখানোর একটাই কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় এমসিবিসিবি প্লেটটা ঠিকই আছে, এমসিবিসিবি প্লেটটা ঠিক আছে, কিন্তু ঠিক থাকার পরেও এইখানে দেখা যাচ্ছে এইখানে ক্যাপাসিটার খারাপের জন্য এই সমস্যাটা হচ্ছে। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম A to Z তোমাদেরকে বলে দেবো, যাতে করে এই সমস্যাটার জন্য তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও না দেখতে হয় বা কোনো রকম সমস্যায় যাতে না পড়তে হয়। তার জন্য তোমাদেরকে আমি ড্রাইভারটা খুলে A to Z তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তো দেখো এইখানে এই এসএমডিটা
আমি এই যে এসএমডি এলইডিটা আছে এই এলইডিটা শর্ট করলে এই সমস্যাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই এসএমডি এলইডিকে শর্ট না করে তো তোমাদেরকে বলবো এমসিবিসিবি এলইডি যে প্লেটটা থাকে এই প্লেটটা পুরোপুরিভাবে তোমরা চেঞ্জ করে নেবে। তো এই প্লেটগুলো তোমরা মার্কেটে কিনতে পেয়ে যাবে 8 থেকে 10 টাকার মধ্যে দাম। একটু ভালো কোয়ালিটি নেবে, ভালো কোয়ালিটি নিয়ে লাগিয়ে নেবে, তাহলে কি হবে এর যে লাইফটা অনেকটা লং হবে, মানে অনেক দিন জ্বলবে, সহজে তাড়াতাড়ি নষ্ট হবে না। তো তার জন্য বলবো এই প্লেটটা তোমরা লাগিয়ে নেবে। তো যদি এইখানে তোমাদেরকে আমি শর্ট করেও দেখিয়ে দেবো একবার। এসএমডিটাকে আমি ভেঙে ফেললাম, একটু পেস্ট লাগিয়ে নেবো, তোমাদেরকে দুরকমভাবে আমি দেখিয়ে দেবো। শর্ট করে দেবো এইখানে। এবার আমি শর্ট করে দিয়েছি এসএমডি এলইডিটা, এবার লাগিয়ে দেখব সমস্যাটা ক্লিয়ার হলো নাকি। তো দেখো এইখানে জ্বলছে না, তার মানে তো দেখো এইখানে সমস্যাটা যেটা হচ্ছে, একটা এলইডি আমি এসএমডি এলইডি শর্ট করে দিয়েছি, শর্ট করার পর কিন্তু আর একটা এলইডি কেটে গেছে, এইখানে এসএমডি এলইডি একটা কেটে গেছে। তো এরকম যতবার এটা অত সঙ্গে সঙ্গেই এরকম সমস্যাটা হয়ে গেল, তবে যতবার তোমরা এইভাবে শর্ট করবে হয়তো 1 দিন 2 দিন 3 দিন জ্বলবে, জ্বলার পর আবার কিন্তু এরকম ধরনের সমস্যা হবে, জ্বলবে না। তো তার জন্য বলবো তোমরা এই যে এইখানে এমসিবিসিবি এসএমডি যে প্লেটটা আছে এই প্লেটটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলে কি হবে, তাহলে এই সমস্যাটা তোমাদের আর হবে না, অনেক দিন লাস্টিং করবে, অনেক দিন এই এলইডি বাল্বগুলো জ্বলবে। তো আমি খুলে নেবো, এবার আমি একটা নতুন এমসিবিসিবি প্লেট একটা আমি লাগিয়ে নেবো। দেখো এইগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব একটা বেশি দাম নয়। তো মার্কেট হিসেবে দাম হয় কম বেশি, তোমরা যেখানে যেমন রেট সেইখানে তো মোটামুটি তোমাদেরকে আমি এস্টিমেট একটা বলে দিলাম। তো 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবে, তার বেশি খরচা হবে না। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি এই জায়গাটায়। তো অবশ্যই প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করবে, প্লাস দিকটা প্লাস সোল্ডারিং করলাম, মাইনাস দিকটা মাইনাস সোল্ডারিং করব। জ্বালিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো কোনো রকম সমস্যা ছাড়া জ্বলছে। তবে আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই এসএমডি এলইডিতে আমি শর্ট করে দিচ্ছি, শর্ট করে দেওয়ার পর সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি যখনই শর্ট করলাম, শর্ট করার পরেই যখনই আমি লাইনে লাগালাম, কারেন্টে যখনই লাগালাম, তখনই কিন্তু আবার একটা এসএমডি এলইডি কেটে গেল। তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি প্রথমেই যে এই এসএমডি এলইডিগুলো যখনই তোমরা শর্ট করবে, এখন হয়তো সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে গেল, কিন্তু এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করে দেওয়ার পর যখন বাড়িতে নিয়ে যাবে, খুব বেশি হলে 1 দিন 2 দিন 3 দিন, তার বেশি জ্বলবে না। তার জন্য তোমাদেরকে বলবো পুরোপুরিভাবে এই প্লেটটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই প্লেটটা তোমরা মার্কেটে খুব সস্তাতেই পেয়ে যাচ্ছ, মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, তো 8 থেকে 10 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে আমি বলবো যে এই প্লেটটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিলে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমাদেরকে বাইসিং যে প্রবলেমগুলো হয় বা অন্য পার্টসগুলোর যে প্রবলেমগুলো হয় সেগুলো তোমাদেরকে A to Z বলে দিলাম। তো এই প্রবলেমগুলো তোমরা আশা করছি তোমাদের সলভ করতে কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।